হাই, আমি জাহিদুল ইসলাম তুষার। আজ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট স্পেসিংটা কমানো হয়। যদি এখানে আমার ক্যালিব্রি বডি দেওয়া আছে, ফন্ট আর দেওয়া আছে 11 সাইজ, তাহলে আমি যখন এখানে কোনো কিছু লিখলাম, স্পেস দিলাম, এখানে এন্টার দিলাম, এন্টার দিয়ে কিছু লিখলাম, এখানে মাঝখানে একটা ফাঁক রয়ে গেল। এই ফাঁকটাই আসলে ডিফল্ট ফন্টের। যদি আমি ফন্টটা চেঞ্জ করি, তারপরেও স্পেসিংটা সামান্যই কমে। দেখুন স্পেসিংটা কিন্তু থেকে যাচ্ছে। যদি 8 দিই, তারপরে স্পেসিংটা থেকে যাচ্ছে। এটাই মূলত ডিফল্ট স্পেসিং। এটা কমানোর উপায় কি? এটা কমানোর একটাই উপায়, সেটা হলো এখানে একটা অপশন আছে যেটা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। যদি আমি এখানে ক্লিক করি, এখানে স্পেসিংটা কমানোর একটু অপশন দেওয়া আছে, যেটা 1.15 দেওয়া আছে। যদি আমি 1 দিই, কমলো না। এটা মূলত কোনো ফ্যাক্ট না। স্পেসিংটা কমানোর ক্ষেত্রে আমার প্যারাগ্রাফে গিয়ে যদি এখানে দেখেন স্পেসিংয়ের মধ্যে দেওয়া আছে আফটার 10 পিটি। এটা যদি আমি 0 পিটি করে দিই, ওকে দিই, স্পেসিংটা চলে গেল, স্পেসিংটা টোটালি নেই। এটাই মূলত ডিফল্ট স্পেসিং কমানোর নিয়ম, যে এই প্যারাগ্রাফে গিয়ে স্পেসিংয়ে যাব, আফটারটা 0 পিটি করে দিয়ে ওকে দিলেই স্পেসিংটা অটোমেটিক কমে যাবে। এখন আমি কোনো কিছু লিখি, স্পেসিংটা অটোমেটিক ডিফল্টভাবেই কমেই রয়ে গেল। ধন্যবাদ ভিডিওটা দেখার।